রাজ্য জুড়ে শুরু হয়েছে জনকল্যাণ শিবির, চলবে 17 জুন পর্যন্ত। আর প্রথম দিনে একেবারে হাউসফুল নতুন সরকারের জনকল্যাণ শিবির। জেলায় জেলায় উপচে পড়ল ভিড়। ক্ষমতায় এসেই নানাভাবে বুঝিয়ে দিয়েছিলেন জনগণের পাশে থাকাই তার অগ্রাধিকার। সেটা যে স্রেফ কথার কথা নয়, কাজের মধ্যে দিয়েই সেটা করে দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র রাজ্যের গুচ্ছ গুচ্ছ সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে রাজ্যের প্রতি ব্লকে শুরু জনকল্যাণ শিবির। এদিন নিজের পাড়া নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই জনকল্যাণ শিবিরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের 54টি গুরুত্বপূর্ণ স্কিম, যার সরাসরি কল্যাণ বা সুযোগ আমাদের এই রাজ্যের মানুষজন পাবেন। এখানে আধিকারিক কর্মচারীরা আপনাদের সহযোগিতা করে নাম নথিভুক্তকরণ করবেন আধুনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে। প্রথম দিনই জেলায় জেলায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়। দুর্গাপুর শিল্পাঞ্চলের সিটি সেন্টারে ভগৎ সিং ক্রীড়াঙ্গনে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নতুন সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পেতে দীর্ঘ লাইনে সাধারণ মানুষ। দেখছিলাম তো এই আয়ুষ্মান ভারতের কাটে তারপর ফর্মটা পাওয়া গেল, বলতো কাজ যখন কবে দেখি ফর্মটা ফিল আপ করতে হবে। তো নদিয়ার হরিণঘাটায় জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন খাদ্য প্রক্রিয়াকরণ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। সকাল থেকেই বিভিন্ন স্টলে মানুষের ভিড়। সবচেয়ে বেশি ভিড় অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। পুরুলিয়া সদর শহর সহ জেলার 20টি ব্লকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। এক ছাদের তলে একাধিক প্রকল্পের সুবিধা নিতে হাজির হাজার হাজার মানুষ। আসানসোলে জনকল্যাণ শিবির সরজমিনে খতিয়ে দেখেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ভিড়েই স্পষ্ট প্রথম দিনেই হাউসফুল জনকল্যাণ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।